আততায়ীর আক্রমণের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন এক প্রাক্তন তারকা ক্রিকেটার। আসলে ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়াতে গতকালকে সেখানকার এক বিখ্যাত সমুদ্র ব্রিজ, যেই বিচের নাম বুন্দি সি বিচ। আর এই বিচে অনেক বিখ্যাত হলিউডের সিনেমা শুটিং হয়েছে। আর এখানেই দুইজন আততায়ী এসে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে, যেখানে অনেক ব্যক্তি আহত হন। আর এখনও অবধি যা খবর বেরিয়ে আসছে, 16 জন ব্যক্তি নিহত হয়েছে। আর এখানেই কিন্তু এক প্রাক্তন তারকা ক্রিকেটার ছিলেন। যেই জায়গাটায় এই ঘটনাটি ঘটেছে সেখান থেকে 100 মিটার দূরে একটি রেস্টুরেন্টে ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার মাইকেল ভন, যিনি ইংল্যান্ডের হয়ে 82খানা টেস্ট ম্যাচ খেলেছেন। আর তিনি এই মুহূর্তে রয়েছেন অস্ট্রেলিয়াতে, কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ড দলের এই মুহূর্তে অ্যাশেজ সিরিজ চলছে, যেখানে আগামী বুধবার অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ অ্যাডিলেডে হওয়ার কথা। আর এই মাইকেল ভন তিনি কিন্তু সময় কাটাচ্ছিলেন এই বুন্দি সি বিচে। আর সেখানেই তিনি একটি রেস্টুরেন্টে তিনি ছিলেন। আর সেই সময় যখন ঘটনাটি ঘটেন, তিনি আতঙ্কিত হয়ে যান। তিনি তার নিজের এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে জানিয়েছেন, তিনি জানান সেই সময় তিনি রেস্টুরেন্টে বন্দী হয়ে যান। আর তার সঙ্গে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন যারা এমার্জেন্সি সার্ভিস দিয়েছেন। এছাড়া যেই ব্যক্তি এই আততায়ীকে আটকেছে তাকেও তিনি ধন্যবাদ জানান। এই নিয়ে তিনি এক্স হ্যান্ডেলে কিন্তু পোস্ট করেন। গতকালকে অস্ট্রেলিয়ার মাটিতে ইহুদি সম্প্রদায়ের একটা ধর্মীয় অনুষ্ঠান চলছিল, আর সেখানেই দুইজন ব্যক্তি কিন্তু এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে, যেখানে রিপোর্ট অনুযায়ী দাবি করা হচ্ছে এই দুই ব্যক্তি পাকিস্তানি। একজনের নাম সাজিদ আকরাম, আরেকজনের নাম নাভিদ আকরাম। তারা একজন বাবা আর একজন হচ্ছে পুত্র। তো পিতা পুত্র মিলে এই ঘটনাটি ঘটিয়েছে। একজন মারা গেছে, আরেকজনকে কিন্তু অ্যারেস্ট করে নিয়েছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। তো আপাতত ইংল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন তিনি সুরক্ষিত রয়েছেন। আর এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো।